মানুষ হইলে বলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত ভালো মানুষ জমিনের মধ্যে নাই। আরেক গুরু আছে যারা জমিনের মধ্যে কোরআন শরীফ পড়াইবার ব্যবস্থা করিয়া দেয়, কোরআন শরীফ পড়িবার জন্য ব্যবস্থা করিয়া দেয়। বান্দা জমিনের সাহায্য সহযোগিতা যে মানুষে করে, আল্লাহর হাবিবে ফরমায় এই দুজন তলে মিডিল মেন হইলে আরো বলা জোরে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, এই মাদ্রাসা হইল আল্লাহর মকবুল মাদ্রাসা। বাইরে একজন ছেলে জমিনের মধ্যে আলিম বানাই যাও, একজন ছেলে জমিনে হাফিজ বানাও। যে মানুষ জমিন একজন ছেলে হাফিজ বানাই যাই ভাই, বন্দা জানিয়া রাখিও, তুমি যখন মারে ভাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের ডুবি দিবা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও যে আজ ফাগুড়ি দেব হইছে কত ভালো লাগছে না? ঠিক কিয়ামতের দিন হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের ডুবি দিয়া দিবা, জলমল জলমল করব। মানুষের দূরৈতনে দেখিয়া হইবা এরা মনে হয় নবী হল নাই। তখন গাইতনে আওয়াজ আইব, বন্দারে এরা কোন নবী নাই, এরা তোমাদের মতন মানুষ আসলে। বলে আল্লাহ আমরা ইলা তারা ইলা কেনে? বলে জানো না, তার লগে আমি ওয়াদা করছিলাম এই জমিনও যদি আওলাদে হাফিজ বানাই যায় তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নূরের টুপি দিতাম। জমিনের সন্তানদের হাফিজ বানাইয়া ইসলাম, এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মাথায় নূরের টুপি দিয়া দিলাম সুবহানাল্লাহ। ভাই বর্তমানে যে অবস্থা মাদ্রাসা বন্ধু জারলা কি অবস্থা আসছে আইসনে আর 10 বছর বাদে গ্রাম ইমাম রাখবার মতন ইমাম জমিন মিলতা নাই, মিলবা মিলতা। এর কারণে প্রত্যেক মানুষে আমরা ওয়াদা করতাম, ইরাদা করতাম, আল্লাহ যদি বাঁচাই রাখেন আমার একজন ছেলের নবীর বাগান মাদ্রাসা কেন পড়াইতাম। কোন আল্লাহ আমিন। ভাই ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রিন্সিপাল, হেডমাস্টার কোনটায় কামাইতো না, কামাইবেন কামাইতো না। মা বাবার মরণের সময় সন্তান যদি জমিন কোরআনের হাফিজ অথবা আলিম বা তিলাওয়াত করনেওয়ালা সন্তান থাকে, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দারখান হইয়া তিলাওয়াত করে। করেন আমি ভাই বাইরে জোয়ান সন্তান যদি জমিনের মধ্যে আলিম বনে যায়, সন্তান যদি জমিনের মধ্যে কোরআন শরীফের হাফিজ বনিয়া যায়, যখন জমিনের মধ্যে দোয়া করব মা বাবার জন্য দোয়া করব, করবো না বাইরে একজন সন্তানকে জমিন আলিম বানাও তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন মানুষ হইবে তখন 3 ধরনের মানুষের সুপারিশ করবা। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমান আল আম্বিয়া, যত নবী হলেন সমস্ত নবী হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন ধরনের মানুষের সুপারিশ করবা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় না শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন ধরনের মানুষের সুপারিশ করবা? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, এই জমিনের মধ্যে আলিম সমাজ যারা আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উলামায়ে কেরাম মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আলিমের সঙ্গে সম্পর্ক রাখো, এই জমিনের মধ্যে উলামা সমাজে মায়া করো, সম্মান করো। আল্লাহর হাবিবে ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিনের মধ্যে আলিম ওগুলোরে সম্মান করিও, আলিম ওগুলোরে ইজ্জত করিও। রে কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা উলামা সমাজ হইলা একমাত্র নবী বলে ইলমের উত্তর সরে জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যেহেতু মাদ্রাসার ওয়াজের কারণে এই মাদ্রাসার ব্যাপারে আমি সামান্য আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান ফরমায়। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর ওয়া আলিয়ুল বাবুহা, আর এর দরওয়াজা যায় আমার দামানের নাম হলো হযরত আলী। জোরে হন সুবহানাল্লাহ। একবার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিয়েছেন,
আলী আমার নিকটে আও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর নিকটে আল্লাহর হাবিব বললেন, ও আলী, তোমার এমনের জন্য আমি রাসূলুল্লাহ তোমার কাজী নির্ধারণ করিয়া দিলাম। তুমি এমন যাইবাই, এমনের মধ্যে তুমি বিচারপতি হইবাই, বিচার করবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কম, ওমর কম, আমার মধ্যে এই পরিমাণ আকল নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে নবীজির হাত মোবারক রাখেন আর আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহুম্মা দি কলবহু ওয়া সাব্বিত লিসানাহু। আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার আলীর দিলের মধ্যে আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দাও। জোরে হো সুবহানাল্লাহ। ওয়া সাব্বিত লিসানাহু, আমার আলীর জবানের মধ্যে ইস্তিগলাল পয়দা করিয়া দাও। যে কোন ফয়সালার মধ্যে যে কথা হয়, এই কথাখান ভালো কথা হইতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আল্লাহর হাবিব আমার সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া যে দোয়া করলা, আমার মরণের আগ পর্যন্ত আমার জীবনে কোনদিন কোন বিচারের মধ্যে আমি হারিলাম না। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কি পরিমাণ ইলম আল্লাহ দান করলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় এর বেটার জমিনের মধ্যে দুইজন মহিলা বিবাহ করছে। এক রাত জঙ্গলের মধ্যে সঙ্গে এই 10 জন মহিলার ঘরে আল্লাহ দুইজন সন্তান দান করে দিয়েছেন। জোরে হও না সুবহানাল্লাহ। এক লগে জঙ্গল আন্দাইরের মাঝে 2 বেটির ঘর আল্লাহ দুইজন সন্তান দিয়েছেন। এক সন্তান ছেলে, আরেক সন্তান মেয়ে। মাতো না, একজনের ঘরে বুড়ি, একজনের ঘরে হুয়া। যখন ময়দান হয়েছে ওয়ার বাদে দেখছেন, এখন দেখা যায় 2 বেটিয়ে খালি ফুয়া লইয়া টানাটানি করে। এই বেমার এখন আছে না? এই বেমার আছে না? এখন বেটির ঘরে যদি ফুড়ি হয়ে যায়, বেটির ঘরে মাপ পাইবে, মাপ পাইবে। যা খরচা দিছ ওখানে বাপর বাড়ি চলে আনবেন না, কিনে লইতে পারতেন। এটা না বল মানে মাপ না বলছো। হ্যাঁ, কত বেটি এবং উইটিং আসছে হয়েছে না বল মানে। এবার যদি খালি ফুড়ি ফাঁসতে হাড্ডির জোড়া ছুটাইলে সখনপুর জমিনে রইতে না, এর সুবে শাহবাদর জমিনে যাইবে। হসাই বেটির রাত ঘুম আছে মাতো না, এত সাসা ডাক্তার হইয়া ঘুম। আর বেটি খালি কান্দি, আল্লাহ আমার এই জমিনে রাখা তেনে লইয়া যাও। হরি না ফেস ফেস করছ। আচ্ছা হসাই গুসা উঠি তো নানি না ফরমানো না ফরমা। বাইরে জওয়ান আমি মাসলা হয়ে যাই। ও মা বইনো হর আমার ওয়াজর ভাই লক্ষ্য করিলাও, আল্লাহ জমিন তোমার মেয়ের বদলা ছেলে দিলাই বাখন সুবহানাল্লাহ। এখন গিয়ার জাথা মারি সুবহানাল্লাহ করায় ফুয়া পাইতা। পুড়ি কইলে তো আর লড়িলাই না, কারেন্টে আর্থিং করিও লড়াইতে পারত না। ইচ্ছা কিচ্ছা হইলা আই যত ঠাট্টা হইলা। ইচ্ছা প্রত্যেক বছর হলা তখন নিয়ে যাও ওলা হেং গইয়া মানুষ মারি লাইছিল। আমার ক্ষমতা হইতো না, আমার ওয়াজও তো ভূমিকম্প দিত। ঠিক আছে না ভাই? বক্স বাড়াও, সামান্য বক্স বাড়াও, প্যাসেঞ্জারে লড়ি থাকে। ওয়াজের মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল প্যাসেঞ্জার। ও সুবহানাল্লাহ। ঠিক আছে না? খারাপ বাড়াই কতজনে খারাপ পাইছো হাত তুলো। ও তো জানে মারাইছেন, আপনি তো 16 বারে মানুষ বাদ আছো, আপনারা খাই দিয়েছেন। আল্লাহ কম না খাম হারিয়া জুই তুইয়া বাদ না। আল্লাহ হেফাজত করুন। আর যারা খাইছেন না এরা যাইতে পারবা হদার চলে। মহতামিম সাহেব হইয়া দিছে ওয়াজ ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য সহকারে বই কিছু সময় বইব না মাতো না ওয়াজ হইতো। আমি আউরি ওয়াজ করতাম না, মাদ্রাসার ওয়াজ আমি কোরআন হাদিসের ভিত্তিতে আর ইলমের ব্যাপারে আমি আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। সারাই হোক আল্লাহুম্মা। আমার বুজুর্গান যখন সকাল হওয়ার পরে দেখা যায় 2 মহিলায় ছেলে লইয়া টানাটানি করেন। মেয়ে তো কেউ নিতে রাজি নাই। ছেলের মায়ও ছেলে নেই, আর মেয়ের মায়ও ছেলের টানা আরম্ভ করেন। এখনই বেমারের ফয়সালা খেয়ে দিবারে জমিনে কোনো মানুষ নাই।
তখন দেখা গেল এই ফয়সালা দেনওয়ালা নবীলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানাইলাও যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করে। হযরত আলী ফরমায় যাও রে, এখন ছেলে খার মেয়ে খার কোনো মানুষে কইতে নাই, একটা ফয়সালা করিলাই এই 10 জন মহিলার স্তনতলে সামান্য দুধ বার করিয়া চুলার মধ্যে সামান্য জাল দেও, যে মহিলার দুধের অংশ হইব এ ও মহিলার জন্য হইল ছেলে সন্তান। জুড়ে হও না সুবহানাল্লাহ, আরে জুড়ে হও সুবহানাল্লাহ। ওই কারণে ভাই জওয়ান মেয়ের তোলে ছেলের আল্লাহ ডাবল ফজিলত দান করছে। এর কারণে বাবা দুনিয়া তোলে মারা যাইবা, বাবার সম্পদ যেটা আছে ছেলে যদি জমিন 1 বিঘা হয় তাহলে মেয়ে 1 বিঘা ভাইতো নাই, আধা বিঘা ভাইব নাই। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে ওলামায়ে কেরামের সঙ্গে ভালো ব্যবহার করিও, ওলামায়ে কেরামের লগে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করবা। ভাইরে জওয়ান মাদ্রাসা যদি এলাকার মধ্যে থাকে মানুষের লাভ হইব। তালিবুল ইলম যখন রাস্তা পায় হাঁটিয়ে যায়, আর রাস্তার ধারে যদি কোনো কবরস্থান থাকে রে, এই কবরস্থানে যদি মধ্যে গান আযাবের মধ্যে লিপ্ত থাকে, মাদ্রাসার তালিবুল ইলম হাঁটিয়ে যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গান আযাব আল্লাহ হালকা করিয়া দেন। সুবহানাল্লাহ। আসেন এই দাঁড়িয়ে কবরস্থান মাত্র না ভারতের প্রধানমন্ত্রী আইলে খবরের আজম মাফ হইবেন না, আসামের মুখ্যমন্ত্রী না, এটা কোন মন্ত্রী ফানি ধরত না, কোন বেকার ক্ষমতা নাই খবরের আজাব সরাইতে পারবো না। একমাত্র তালিবুল ইলম যারা ইলম তলব করেনওয়ালা আছেন এরা রাস্তায় হাঁটিয়ে যাইবা, যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে আযাবের মাফ করে দিলেন। জুড়ে বল সুবহানাল্লাহ। এরা দাম আছে না, দাম আছে না। হায় হায় ভাই আফসোস লাগে, মা মারা যায়, বাবা মারা যায়, যাওয়ার সময় টেলিফোন করে কোয়া লাগে সফল করি সাহেব এখন খতম পড়াকে, আমার বাবার অবস্থা ভালো নাই, মার অবস্থা ভালো নাই, বাস্তব পড়াইতে খতম ফাটাউন, মাঝে মাঝে মাল দিও, খতম পড়াইলে হলো দিও, থালি বলি দিবে ভরিবা, কোথায় খাইবা, সবজি সবজি আনি দিও, লাভ হইব, লাভ হইব না। আমরা মাদ্রাসা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা একদিনও আল্লাহ শুকরিয়া মিস নাই, আন্না হইল 2-3টা খতম তারে কোন না সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়িয়া পড়ায় বলো তালিবুল ইলমে যে খতম পড়িব, খতম পড়িয়া একটা চকলেট যদি বাটো হয় কত খুশি হইবেন বলছাই। মা বাড়ি বাবা বাড়ি ও জায়গাখানো হয়ে আছে, আখতা যদি কোনো জিনিস পায় খুশি হইবেন ভাই। ভাই এই জমিনের মধ্যে তালিবুল ইলমে মায়া করিও, জাগির দিও, জাগির দিও, লাভ হইব। তোমার বাড়িতে আল্লাহ বরকত এবং রহমত নাযিল করবা। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করে, সন্তান জমিনে জন্মগ্রহণ করার পরে মা বাবা জমিনের মধ্যে দোয়া করেন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদু মনির হায়াত বাড়াই দে। দোয়া করেন না সন্তান বাইবার পরে বাবা জমিনে দোয়া করেন, আল্লাহ আমার জাদু মনির হায়াত বাড়াই দে। মায়ে দোয়া করেন, দাদা দাদিয়ে জমিনে দোয়া করেন, নানায় নানিয়ে দোয়া করেন। আমার বুজুর্গের বাইরে জওয়ান এই জাদু মনির চাচায় জমিনের মধ্যে দোয়া করবা, বহুতে জমিনে দোয়া করেন, করেন নাই বহুতে দোয়া করেন, আল্লাহ আমার বাপর বাড়ির মধ্যে 3 ভাই করে একজনের কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ ইয়া রহমান রহিম আমার 1 ভাই করে একজন ছেলে সন্তান দিলাই, আল্লাহ ওগর হায়াত বাড়াই দিও। কোন কারণে ওগো যদি জমিনের মধ্যে বসে দাদার হুতার মধ্যে বাতি জ্বালাইও, বহুতে জমিন আলহামদুলিল্লাহ আল্লাহ ওগর হায়াত বাড়াই দিও। যখন মা বাবা দুনিয়া তুলে মারা যাইবা, ভাইয়ের মারা যাওয়ার পরে বাবার বাড়ি যাইব, গুরু ভূতার মধ্যে যাইব, মানুষের সারার জন্য দোয়া করে, মা বাবার জমিনের সন্তানের জন্য দোয়া করে। যখন মা বাবার আশা হইল আমার জাদু যদি জমিনের মধ্যে বড় হয়, আমি মা মারা যাইব, বাবা দুনিয়া তুলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে গোসল দেওয়াইব, আমার জাদুমণি খাবলের মাধ্যমে আবৃত করিয়া আমার করার খান্ড করিয়া নিয়া আমার জাদুমণি অন্ধকার কবরের মধ্যে রাখবো।
বাইরে জোয়ান মা বাবা মারা যাওয়ার সময় সন্তান তোমার দ্বারে যাইব, মা বাবার দ্বারে যাইব, মা বাবার মুখে যাইব আর কলিমার তলকিন দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের কলিমা দিব, জোরে 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 সাইব বাইরে আইজ আমি জোরে কলিমা দিয়া যে বাবাই জমিনের মধ্যে না ভাইয়া আমারে খাওয়াইছেন, যে বাবাই সমস্ত জীবন ভিতরে আমার জমিন কাটাইলা, আমার বাবাই লংলের জমিন লঙ্ক নাই ছায়ার জমিন কাটাইলা, আজকে আমার বাবার জমিন নাই মারা যাইত্রা আল্লাহ করবার দোয়া করো আয় আল্লাহ আমার বাবার হায়াত আপনি মওলাই বরকত দান করিলাম। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। বাইরে জোয়ান একটা ঘটনা কই লাভ হইব, একজন ছেলেরা যদি জমিন মাদ্রাসার মধ্যে দেও তোমার লাভ হইব। বাবা মারা যাইবা যদি আল্লাহ কবর দুজো করা গুনতে তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর তুলে দুজো করা গুন সরাই লাইবা। জোরে হও না সুবহানাল্লাহ। আবার জবানের মধ্যে একজন বান্দা জমিনের মধ্যে কোনো ভালো খাম নাই, জমিন গুনার গুনা বন্দায় জমিন বুজুর্গি দেখাইতো জমিনের মধ্যে গুনাহ করতো মানুষে করাইয়া মাতি জানা, কিন্তু যখন বন্দার জমিন নর হইল বেমার ভরে গেল তখন বুঝে লাইছে আমি মারা যাইব, আমি মারা যাওয়ার পরে কবর রাখাইব, আল্লাহ আমার কবর দুজো ভরা গুণ ডালিয়া দিলাইব। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষে, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষে, আল্লাহর হাবিবে ফরমাইল মানুষের জমিনে বুদ্ধিমান যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ স্মরণ করে, যে বন্দায় জমিনে বেশি বেশি করে মৌত রিয়াজ করে ও মানুষের জমিনে বুদ্ধিমান। জোরে হও না সুবহানাল্লাহ। কোন কারণে আমার বুজুর্গান যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে গুনার কাম করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় জমিনে মরণ বন্ধ করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় জমিনে মা বাবার খেদমত করব। আল্লাহর বন্দা বেমার পড়ছে মরণের সময় আইছে এখন ডরায় জমিন ওখান ধরে আল্লাহ আমি আমার তামাম জীবন গুনার মধ্যে খাটাইলাম, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়ে দেও। আল্লাহর বন্দায় বুঝে লইছে আমি মারা যাইব, বিবির একদিন ডাকিয়া নিয়ে কইল বিবি গো তুমি আমার দাঁড়াও একটা ওসিয়ত তোমার জমিনও করিয়া যাইতাম। আল্লাহর বান্দা ফরমাইলো আদর স্বামী তোমার কোন ওসিয়ত আমার কইলাও। আল্লাহর বান্দায় কইল বিবি গো আমার সমস্ত জীবন জমিনের মধ্যে গুনাহ করিয়া কাটাইলাম, আমি বুঝি আর মারা যাইব, মারা যাওয়ার পরে কবর রাখবাই আল্লাহ আমার কবর দুজখের গাড়া বানাই দিবা। তবে আমার একটা উপায় আছে রে, আমার একটা ওসিয়ত হইল আমি মারা যাইব, তুমি বর্তমানে জমিন গর্ভ ধারণ করে লইছো, আমি মারা যাওয়ার পরে যদি জমিন তোমার সন্তান জন্ম নিব, এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে আমার ওসিয়ত হইল এই সন্তানকে জমিন ভালোভাবে লালন পালন করবাই, আমার জাদুর যখন সামান্য ভরাইব, আমার জাদুর দিনী ইসলাম দিনী মাদ্রাসার মধ্যে তুমি ভরাইবাই। কোন কারণে আল্লাহর বান্দা হইল ও আদরের বিবি আমার কবর আল্লাহ দুটো ভরা গুণ ডালিয়া দিবা, আমার জাতীয় যদি জমিনের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়ে আমার জন্য দোয়া করবো, হয়তো আমার জাদুর কারণে আল্লাহ কবর আযাব মাফ করে দিলেই বা। আমার বুজুর্গ আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে আয় আল্লাহর বান্দার কবর আল্লাহ দুটো ভরা গুণ ডালিয়া দিলেইছে। কয়েকদিন পরে বিবির কোন সন্তান জন্ম নেই, ছেলে সন্তান,
আল্লাহর বান্দে জমিন লালন পালন করিয়া সামান্য বড় করছেন, সামান্য বুঝদার হইল। একদিন আল্লাহর বান্দে মাদ্রাসার মধ্যে গিয়া হইলা ও শোভন হরি হুজুর, আমার জাদুর বাবা জমিন নাই, তার বাবার একটা ওসিয়ত আসলো, যদি ছেলে সন্তান জন্ম নেই করে মাদ্রাসাতে পড়াইতাম। ও হুজুর ঘর আমার জাদুর আল্লাহর হাওলা আপনারা হাওলা করিয়া দিয়া যাইয়া বাইরে বাস্তব হতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাস্তা বাই হাঁটিয়া যাইতে চলে যাওয়ার সময় দেখো এই কবরস্থানে একজন মানুষের কবর আল্লাহ দুজোখের আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর বান্দার কবর আল্লাহ দুজোখের আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর বান্দার কবর দুজোখের আগুন জ্বালিয়ে দেবইছে। আপনার জুলুম অত্যাচার চলে যাওয়ার সময় দেখো, সামান্য পরে আবার সময় দেখা যায় যে বান্দার কবর আল্লাহ দুজোখের আগুন জ্বালিয়ে দিয়েছিল, এখন দেখা যায় আল্লাহর বান্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইছেন। জোরে হও না সুবহানাল্লাহ। আবার সময় দেখা যায় কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। ভাই কোন খাম আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ যাওয়ার সময় দেখলাম এই ব্যক্তির কবর দুজোখের আগুন জ্বলে, জুলুম অত্যাচার চলে। হঠাৎ দেখি বান্দার কবর জান্নাতের বাগান হইল, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ জানাইল, ও ঈসা তুমি জানো না এই নাফরমানি সমস্ত জীবন জমিন নাফরমানি করলো, এই জমিনের মধ্যে গুনার কাম করিয়া কাটাইল, কিন্তু জমিনে একটা ওসিয়ত করিয়া আসলো, তার বিবির ঘরে যদি ছেলে সন্তান হয় মাদ্রাসাত পড়ানি হইতো। আয়েশার জানো তার ছোট বাচ্চা মাদ্রাসার মধ্যে আইল, আমার ঘরে হাফিজের ফরমান বাবা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় দেখা যায় এই ছোট্ট বাচ্চা ফরমাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার উস্তাদ ফরমাই ও জাদুনি তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাসুম বাচ্চা এই নবীর বাগান মাদ্রাসার মধ্যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লগে লগে জানাইল, ও ফেরেশতা যাও রে, আমার বান্দার কবর তুমি দুজোখের আগুনটা তোমরা সরাইলা, আমার বান্দার কবর তুমি দুজোখের আগুনটা তোমরা সরাইলাম। কোন কারণে? আল্লাহ দীর্ঘদিন তুমি বান্দার কবর দুজোখের আযাব দিতেছি। আল্লাহ জানাইল, ফেরেশতারা আমার বান্দায় জমিনের মধ্যে একজন সন্তান রাখি আইল, এই মাসুম বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম লিখে দোয়া করে, আমি আল্লাহ যদি আমার বান্দার কবর ধরে দুজোখের আগুন সরাইলাম, আমার বান্দার কবর ধরে সে দুজোখের আগুন সরাইব। ও ফেরেশতা বলে যাও রে, আমার বান্দার কবর ধরে দুজোখের আগুনটা সরাই দে। এর কারণে বাইরে জোয়ান এইভাবে জমিনের মধ্যে তালিবুল ইলম বানাও, তোমার জাদুরের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, তোমার লাভ হইব। তুমি মারা যাইবাই, তোমার জাদুয়ে জমিনের মধ্যে গোসল দেওয়াইব, তোমার জাদুয়ে জমিন খাপনের মাধ্যমে আবৃত করব। তুমি মারা যাইবাই, তোমার জাদুয়ে তোমার কপালের মধ্যে আল্লাহর নাম রহমান এবং রহিম জমিন বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিব। তোমার জাদুয়ে খান্দ হরে লইয়া যাইব, অন্ধকার কবরের মধ্যে তোমার রাখিয়াইব। তোমার জাদু মনি তুমি বাবার কবর আইব, কবরের দারুণের দোয়া করব, আয় আল্লাহ আমি আমার বাবার আওলাদে তোমার দরবারে দোয়া করি, আমার বাবার কবরের আযাবটা আমি হালকা করিলাম। এখানে বাস্তব কথা, সন্তান মা বাবার কবর দ্বারা যাইব, কোনো মানে হওয়া লাগতো না, কান্দ তার ঢুক বাইরে জোয়ান নমাজি ফরেজগার মুত্তাকি যদি কোনো জোয়ান থাকে দেখবাই, আর যদি সম্ভব না হয় ঈদের দিন আইব, আল্লাহর বান্দা ফজর নামাজ পড়িব, ফজর নামাজ পড়ি কবরস্থানে যায়, কবরস্থানে গিয়া মা বাবার জিয়ারত করিয়া বাড়ি খানো আইনানি
বাড়ি তাইব গোসল করব ঈদগার ময়দান যাইতো মা বাবার জন্য সালাম করিয়া যায় নানি কিন্তু মা যদি মারা যায় বাবা মারা যায় সন্তান মার ঘর যায় বাবার ঘর যায় তোরা চতুর্দিক বাসায় জমিন কান্দে আমি গত বছর ঈদের দিন করতে গেলাম জমিন সালাম করিয়া আইজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর জাদুমণি মা বাবার জন্য দোয়া করবো আল্লাহ জাদুমণির কারণে মা বাবার আল্লাহ মায়া করে লইবা এর কারণে বাইরে জোয়ান এই জমিন মা বাবার সামনে যদি সন্তান মারা যায় মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায় মা বাবা জমিনের মধ্যে কান্দ হয়ে আল্লাহ আবার জাদুমণির মাফ করিয়া দে বাইরে মা সন্তান মারা যাওয়ার পরে মা যতদিন জমিনে বাঁচয় মা মরার আগ পর্যন্ত মার চোখের জল বন্ধ হয় না হয়নি বাবাই হয়তো বলে যায় কিন্তু মা জননী জমিনে কোনো সময় সন্তানের কথা বলতে পারে না মরার আগ পর্যন্ত মায় জাদুমণির কথা মনের মধ্যে আপনারা দেড়শো সন্তান মারা যায় মারা যাওয়ার পরে সন্তানদের ঘরের মধ্যে মানুষে চাদর দিয়া ঘুরিয়ে রাখেন নানি মায়ের ধরে ধরে কান্ত হয় বাবা সন্তানের দ্বারা হয় বাবা সন্তানের দ্বারা হয় সন্তানের মুখ বাসায় জমিন কান্দ জাদুমণি আমার বড় আশা ছিল রে আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদু কান্দ করে বইয়া বইয়া তুমি যাইবা আমার খবর রাখবাই আইজ আল্লাহর হুকুম হইছে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা আমি বাবাই তোমার লাশ কবরের মধ্যে রাখবো সন্তান মারা যাওয়ার পরে জমিন পাইয়ে জমিন কান্দে ভাই ভাইয়ের লাগিয়ে জমিন পাই কান্দে ভাই মারা যাওয়ার পরে বইলে জমিনের মধ্যে কান্দে ভাইয়ে জমিন তোমার লোকে আমার বড় ভাই আসলো আই যাবরা জমিনের মধ্যে রইলা আল্লাহর হুকুম হইছে মারা গেলা অন্ধকার কবর যাইবাই আওলার করে তোলে বার করই মাই জমিন কান ধরি ভাইয়ে আমার জাদুরে লইয়া লড়াই একটা আমার জাদুর মুখটা দেখাইলা কালকে আমাদের পর্যন্ত আমার জাদুর মুখটা বিয়ার দেখব না মায়ে জাদুর খাবার দইয়া পরিষ্কার করিয়া আলমির মধ্যে কটিজের মধ্যে ভাই জাদুর খাবার রাখো যখন ঈদের দিনায় দুনিয়ায় হরতাই নতুন খাবার পরিধান করো জমিন খেলাধুলা করয় মা ঈদের দিন আলমিরা তুলি জাদুর খাবার ভালো করয় জাদুর খাবার ভালো করিয়া মায়ের জাদুর খাবারের মধ্যে মুখ লাগায় আর জমিন খান্দেন ও জাদুনি আমি মায় হাইলা খান্দিটাও নতুনি অত সুন্দর ঠান্ডার সোয়াটার আনিয়ে দিলাম আমি বাবাই মিজোরাম তুলে তোমার ফলা নীলর চাদর দিলাম আমি শিলং তুলে তোমার জন্য শার্ট আনলাম বাবারে আই শার্টের জায়গায় রইল সোয়াটারের জায়গায় রইছে বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইলাই আমি মা বাবাই তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাইবা এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হবিবে ফরমাইল আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবাই জমিন সেবা করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না জোরে হও না সুবহানাল্লাহ আল্লাহর হবিব আলাইহিস সালাম ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা এই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না ঘুরাইনি বাইরে আর এখন কথা বলে বিদায় লই লইমু আমার মুখ হতে দিছে আপনার তসিব লই আইছে মা বাবার মায়া সন্তানের লোকের মায়া কোনো সময় কমে না মা বাবা আমারে বাবার করে জমিন গোসল দেওয়াইবা খাবনের মাধ্যমে আবৃত্তি করিয়া কোরআনের মধ্যে রাখবাই আপনারা দেড়শো মানুষে খাবন খাওয়া বাজু বান্ধন নানি মোটা মানুষ হইলে পেটে ভাই সন্তানিয়া বান্ধ মুখটা বন্ধ করো মায়ে জানাইল ভাইয়ে রে আমার ভাও বান্ধিলাই আমার কোনো দুঃখ নাই আমার বোতল বান্ধিলাই আমার কোনো দুঃখ নাই আমার মুখটা এখনো বন্ধ করিও না রে আমার জাদুমণি এখন রইছ আরেকটা বার আমার জাদুমণি হলে আমার দেখো
আমি মায় আমার জাদুমণি হলোর মুখ দেখমু আইজ হইল জীবনের শেষ দেখা কালকে আমতর আগ পর্যন্ত আর দেখা হবে না এর কারণে বাইরে জোয়ান অনেক মা বাবা জমিনও আসেন অনেক মা বাবা জমিনও নাই আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত করিও মা বাবার জন্য দোয়া করিও যে মানুষে মা বাবার জন্য দোয়া করতো নাই আল্লাহর হাবিবর ফরমান আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজক তুলিয়া লইয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত করিও নামাজ এবং রোজা মা বাবার খেদমত হইল উত্তম জোরে হল সুবহানাল্লাহ বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত করো আল্লাহ নফল নামাজ এবং রোজার সমতুল্য সাবধান করবা জোরে হল সুবহানাল্লাহ বলে করো মা বাবা জমিন আছে মা বাবাই কইতেছেন ও বাবারে তুমি সফনপুর মাদ্রাসার ওয়াজ গেলাই আমি মা বেমার বাবা বেমার কোন কারণে দোয়া করাইলাই না অনেক মা বাবা জমিন নাই অন্ধকার কবর মায়ে কইরা ও জাদুমণি তোমার কারণে জমিন বড় কষ্ট করলাম তাই দূরই দূরই তুমি আলিম খোলাইলাম এই সফনপুর মাদ্রাসার মধ্যে ওয়াজ হইলা বাবা একটা বার আমি মার জন্য জমিন তুমি দোয়া করাইলা তাই রে জোয়ান একজন মানুষ দেখি যদি মা বাবা তেমন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর হাবিবর বাগান সফনপুর মাদ্রাসার মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করে লইতাম তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাইবা একজন ভাই এখন থাকলে ওই বানাইলে পরে দিলে ওই 1000 টাকা দেও একজন ভাই হাত ধরে আমার দোয়া করবো ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা বড় ভাই চালার সবে বলতে সবরে টেলারে কবুল করবা আল্লাহ তোমার আওয়াজ মহফিল চলে যে আইন বানাইছো তাই নকো কার্যকর করো কোয়া তবে তোরা মাফ দেখুয়া 23 আগরের আরে মায়া করো কোয়া ছাড়ো কোয়া আস্তা আইন বানাইও তাই দরিয়া নিতা কি তো মানা যাইব নি পারলে ওগু আইন বানা কোয়া সাইর হরুতা তুইয়া বেটি জারি গে সেলিমর লগে বেঙ্গলুর চুপ ওগুর আইন বানা কোয়া ওগুত কোনটা করা যাইতে করো কোয়া ওলা দুঃখ লাগছে ভাই পরকু আমি ফেসবুকও দেখছি 80 বছরের মুরব্বী এক বেটারে পুলিশে দরিয়ানে আমি কইলাম রে নোরাবু 18 ফুরিল না কিচ্ছা অবস্থা তাতে খবর হইলাম না বেটার হুয়া বাড়ির না বুড়া বেটা লইয়া যাইতরা আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ আপনি খেয়াল করো কোয়া আইন বানাইছো আমরা সমর্থন আছি 23 আগরের আরে তুমি খালাসতে পারবো ঠিক না ভাই বলছো একজনে ভুল করে লইছে ভুল করিয়া যদি ক্ষমা চাইতে মাফ দেওয়া লাগবে তুমি মানা লাগবো আর এখন তলে লইয়া ইলা যদি কম বয়স বাল্য বিবাহ হয় তে আপনার লোকে আমরাও সাথ দিব না বলছাই আর যারা 3-4 হরুদা তুইয়া শুকুর মানি বাবা কিতরা এরা আইনে গো আর তোরা গরম করে করো আল্লাহ সারার ঘর আমরা আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন ভাই আমি কিছু টেঙ্গা মাতিছি বেজার হইছন ইটা মাত খাইতাই না আজ হবে মুসা নোটিশ লো সময় নাই আমিও যাইতাম আর এখানে ফোন আর দেখায় আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আমি এই মার লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله مدري মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সুন্নাহ নবীর খিদমতে পৌঁছে দাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যত মানুষে টাকা দিয়ে পয়সা দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন করতে চাই আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া ফেরা তালা সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরা মাফ করিয়া দাও আমরা জীবন তমাম গুনাহে মাফ ফরমাও আমরা কারণে কোন মানুষের গাড়ি টাইলে আপনি মওলা বুধবারে ছুটাই দাও আমাদের মধ্যে যত অভাব করতাম আমার অভাব দূর ফরমাও
আল্লাহ যত বেরোজগার গুণ আছে তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আরামের রাহিমিন এই মাদ্রাসা মানলে কবুল ফরমাও। এই মাদ্রাসার কারণে এলাকার উপরে আপনি মৌলার খয়রার বরকত দান ফরমাও। এই মাহফিলের কারণে এই এলাকার নতুন পুরাতন মধ্যে গাঙ্গামা ফরমাও। আল্লাহ যেগুলো জমিন হায়াতে আছেন গায়তে তো ইবাদত ফরমাও। আল্লাহ খাস করে আমরা মায়ের বাবার মাফ ফরমাও। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মৌলার জান্নাত হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন গায়তে তো ইবাদত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন کرامগণের দরজারে বাড়াই দাও, হায়াতে বাড়াই দাও। আয় আল্লাহ দিনের খেদমতে আপনি মওলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা হয়েছে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করলা, আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ভালো ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের রতন মধ্যে গান্ডামা ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজলং গেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও। আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমে তামাম গুনাহ হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলার বালাই দেও, আমরার গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামের বেমারের শিফা ফরমাও। আরহামুর রাহিমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর মাওলা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে মাওলা। আয় আল্লাহ রাস্তাঘাটের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম গুনাহ হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই হযরত মাওলানা নূর আহমদ সাহেবের হায়াতে বাড়াই দেও। আল্লাহ তোমার বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ ফায়দা পাইতেছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দার কারণে মাদ্রাসা খানকে কবুল আর মঞ্জুর ফরমাও, আরো বেশি বেশি করে খিদমত করার তৌফিক দান ফরমাও। আরহামুর রাহিমিন অনেক মা বাবার রাতে বিছানার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতের ভান্ডারে কোনো জিনিস অভাব নাই। উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন ধরে তুলে যাইতাই, আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে বলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।